মেঘটা কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এখানে সাদা বরফের পাহাড় মনে হচ্ছে। দেখুন মনে হচ্ছে বরফের পাহাড়, এত বিউটিফুল লাগছে দেখতে। আর সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর মেঘটা কি অপূর্ব লাগছে দেখতে। দেখুন এত সুন্দর লাগছে যে ভিডিও না করে পারলাম না, বিউটিফুল দেখতে লাগছে। ওয়াও। আর সাথে শুরু হয়ে গেছে টুকটুক করে বৃষ্টি, পুকুরের জলগুলোর মধ্যে একটু একটু বৃষ্টি পড়ছে। মানে এত বেশি জোরে হচ্ছে না, আমি কিন্তু ছাদেই দাঁড়িয়ে আছি, হালকা হালকা ভিজে যাচ্ছি, বেশি জোরে হচ্ছে না। এত সুন্দর লাগছে মেঘটা, দারুণ সুন্দর ওয়েদার আজকে। মনে হচ্ছে বরফের পাহাড়, কি সুন্দর ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার, এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। একটা এত সুন্দর একটা দৃশ্য, দাঁড়িয়ে মনে হচ্ছে দেখেই যাই। বৃষ্টি পড়ছে তাও নিচে নামতে ইচ্ছা হচ্ছে না, মানে মনে হচ্ছে দাঁড়িয়ে তাকিয়েই থাকি, দাঁড়িয়েই আছি, তাকিয়েই আছি আমি। আর এত ভালো লাগছে যে একটু ভিডিও করলাম। অনেক ফুল ফুটেছে আজকে। এদিকে এই ফুলগুলো সবসময় ফোটে, এই যে। আর বৃষ্টি পড়ছে একটু একটু। সাদা রঙের এই সাদা জবা ফুটেছে। এদিকে টগর ফুল ফুটেছে। আমার লেবুগুলো দেখুন, আগের থেকে অনেকটা বড় হয়েছে। আরও লেবু ধরেছিল কিন্তু ঝরে ঝরে পড়ে গেছে। পুঁইশাক গাছটা অনেকগুলো কষ ধরেছে, অনেকগুলো কষ ধরেছে দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, আরও গোড়ায় আছে। এই যে এইগুলো সব আরও বের হচ্ছে, আরও আছে ওই সাইডে আছে। তো পুঁইশাক গাছটা মোটা হয়েছে ভালো, কচও ছাড়ছে কিন্তু বেশি বড় হচ্ছে না। ড্রাগন গাছটা হচ্ছে বড়, এই যে মাথায় আবার কি হয়েছে দেখুন। আঙুর গাছটাও অনেকটাই বড় হয়েছে। কুমড়োর ওইদিকে ফুলও ফুটেছে, আর ভেন্ডি গাছে ফুল ফুটেছে দেখুন। ভেন্ডি আর ভেন্ডির ফুল। তো গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। তো নিচের দিকে যাব, ভালোই ভিজে গেছি টুকটুক করে, পুরো হাতে হাতে জল ভরে গেছে। তো নিচের দিকে যাই, দেখি মাছালা এসছে, ডাকছে, সমানে ডেকেই যাচ্ছে, দেখি কি মাছ নিয়ে এসছে। ডেকে ডাকাডাকি করছো কেন? তো ইলিশ খাবে কি? ভালো ইলিশ আছে। কই দেখি কি ইলিশ, দেখি বের করো, ভালো ইলিশ বের করো দেখি। আচ্ছা দেখে ছোট ইলিশ উঠেছে অনেক বাজারে। কি ইলিশ নিয়ে এসছে দেখি। কি খবর মিস্ত্রি বাবু? হ্যালো, ভালো আছেন? কেরম ভালো আছো? হ্যাঁ, তোমাকে একটু দেখাই সবাইকে, আমাদের কত বছর পুরনো মিস্ত্রি। হ্যাঁ না, ওসব কাতলা টাতলা যা নিয়েছে তাই খেয়ে উঠি। তো দেখি কি ইলিশ নিয়ে এসে তুমি ডেকে ডেকে মাথা খারাপ করে দিচ্ছ। নিচে ফেলো, নিচে ফেলো দেখি, নিচে এখানে রাখো, নিচে সাজিয়ে রাখো। সোজা করো সাইকেল, বোঝা যাচ্ছে না। ভালো করে দেখে কোনটা নেবে।
পয়সা দক্ষিণা এবার বলো। 1200 টাকা যাচ্ছে বলছে। হ্যাঁ, আমাকে কেন ছাদ থেকে নিচে না বলে? বেকার বেকার ছাদ থেকে নিচে নামে এ টাইম মাছ আছে। রাখো ঘর রাখো। ছাদ থেকে নিচে নামে লাভ আছে এত এ করে? গামলাটা এখানে আর করে দিলে কেন? সরাও, ওই মাছটা ঠিক করে সোজা করে রাখো। কতটা করে হবে? 600 700। 700 না 800 হ্যাঁ, শুধু এই এই মাছটা আর ওই মাছটা একটু বড়, বাদ বাকি এটা তো একদমই ছোট, এটা তার থেকে একটু বড়। বলো বলো, ঠিক করে বলো, নেওয়ার মতো দাম বলো। বেকার চিল্লি নামালে বলো। 1160 টাকা করে দেবো। দুস, মাথা গেছে তোমার। আরে তোমার মাথা খারাপ। আমি 1100 টাকা করে ইলিশ খাবো? তাহলে আর ইলিশ খাইতে হবে না। দরকার নেই। কমুক তারপর হুম দিয়ে হুম, দেবো। ওই সেদিন খেয়েছিলাম, ওরকম খাবো না আমার। প্রচুর হ্যাঁ, ইলিশ আমার ছেলে বাজার দেখে আসলাম 600 টাকা 500 টাকা করে হবে? গাছে কাঁঠাল গোপে তেল। 500 করে বলছে 500 টাকা করে হবে তাই বলো? আশায় মরে না বলে চাষা। হ্যাঁ। তো হলে দেখো ওই আশা তাহলে, দুটো চারটে যা আছে সব দিয়ে যাও। কি বলছো? দেবে না? আর কি কাতলা না কি দেখো দেখি। হ্যাঁ, ওরে বাবা রে, এ কাতলা না কাতল? 500 টাকা পাবে, 500 600 টাকা ওই যে গুজরাটের মাছ। ও তো নিয়েছিলাম সেদিন। কই ওই ও একটা ডিম হাতে, ভর্তি একটা হাতে তোলো, একটা হাতে তোলে কতটা ওয়েট হবে? গুজরাটের মাছ পাবে। বাপরে বাপ, এ কতটা ওয়েট হবে? 3 কিলো। ওটাকে ঢাকনা বন্ধ করো, এবার এটা হাতে ধরো। 3 কিলো হবে না? হাতে ধরো একটু। হ্যাঁ, তো মাছালা মাছ দেবে না তা কি করবো? তোমারে দেখো একদম, ওই মাছ তোমার খাবে। জ্যান্ত রুই না, কাতলা। 3 কিলো হবে না? জ্যান্ত কাতলা, বাবা। এই দুটোই এনেছো না আরো এনেছিলে? আর দুটো এনেছিলাম, বিক্রি হয়ে গেছে। আর দুটো বিক্রি হয়ে গেছে? এত বড় বড় মাছ আমি নিলাম, ওই ও সুফল দিয়ে গেল, ও এরকম 3 কিলোর কাছাকাছি দিয়ে গেল। আজকে না, সেদিন। তো ইলিশটা দেবে না, তা ডাকলে কেন আমারে? হ্যাঁ, ওই গুজরাটের মাছ দিয়ে যাবেন 600 টাকা করে। তুমি এই মাছটা তুমি দেবে না, তো তুমি ভুলভাল দাম বলে আমার ডাকলে কেন? ওই মাছ নাও, ওই মাছ খাও, বড় মাছ দিয়ে যাবেন। আমার উপর থেকে নিচে আসতে কতটা কষ্ট হলো তাতে তাড়াতাড়ি করে। দিয়ে যাবেন। দাম কম। দাম এই 600 টাকা করে দাও, তাহলে দুটো নিই। কম, বড় মাছ দিয়ে যাবেন। দুশ 600 টাকা। 600 টাকা করে নিই কোনে। আরে 1050 টাকা মাছ কিনে 600 টাকা করে। এই হ্যাঁ, কাঠ বাস চলে এসেছে, এখানে দেখা যাক কি করা যায়। কি করবে এখানে? তুমি থাকবে? তোমার থাকার ঘর? কাজে লেগে পড়ো, ঝপাঝপ। সুন্দর করে ঘর বানাও দেখি, যখন ইচ্ছা হবে একটু এখানে শোবো। কি গো, ইলিশ মাছ নিয়ে এসছে 1200 টাকা করে, বেশি না? পয়সা করতে হবে না, এই এগুলো করে দিয়ে ওখানে যেখানে যেখানে ইয়ে আছে, গর্ত আছে, সেখানে ইট দিয়ে দেবে। আর আগে 4 কোনা 4টে বাঁশ পুঁতে নাও। তো বন্ধুরা, এই ওপর থেকে নিচে এসে এবার একটু স্নান টান করে নিলাম। আর আজকে আবার একাদশী, একটু ফল খেতে বসলাম। তরমুজ, আর এখানে ফল আছে, আপেল আছে, পেয়ারা আছে, আম আছে, কলা আছে, আছে অনেক কিছুই। তো আমি একটু ওই তরমুজ খেতে বসলাম। এদিকে সায়নবাবুর জ্বর, কদিন ধরে, অনেকদিন ধরেই জ্বর। তো ও ওষুধ খেতে চাইছিল না, গলা টানছিল, বমি করছিল। তোর বাবা ওকে বলেছে তুমি ওষুধ খেয়ে নাও, তারপরে তোমাকে খেলনা কিনে দেবো। তো এই যে সায়নবাবু এখন গেছে অফিসে, গিয়ে খেলনা নিয়ে এসছে। চলুন দেখা, ওই যে কি নিয়ে এসছে। ওই যে কি হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশের সোপ পেপার নিয়ে এসছে। আর নিয়ে এসছে দেখুন, দেখো এই যে, দেখাও এমনি প্যাকেটের মধ্যে দিয়ে দেখাও একটু। এই দেখুন, ফরচুনার নিয়ে এসছে। এটা অনেক টাকা দাম নিয়েছে মাম্মা। 100 টাকা? এত কম? তা কি জানি না। 250 টাকা? এই গাড়িগুলোর দাম হয় বাবা? এগুলো তো তোমার, এটা তো তোমার আগেও আছে, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, তোমার তো আগেও কিনেছো।
কত কেন গাড়ি, এদিকে খেলো না বেশি। ও হ্যাঁ, ওই সেলো টেপটা তোলো, তুললেই হয়ে যাবে। তোলো। আমরা হ্যাঁ, কেটে কেটে দাও, খেয়ে নেবো। দুটোই কেটে দাও, দুটোই কেটে দাও। হ্যাঁ, দেখাও। সায়নবাবু কিন্তু অবশেষে খুলতে পেরেছে, গাড়িটা বের করছে। অনেক সময় লেগেছে। এই যে ওয়াও, কি সুন্দর দারুণ গাড়ি। সায়নের কিন্তু অনেক জ্বর বন্ধুরা, তো জ্বর আজকে আসার আগে প্রচুর কাঁপুনি দিয়েছে, ওর প্রচুর কেঁপেছে। তারপরে দুটো তিনটে ব্ল্যাঙ্কেট চাপা দিয়েছি, তারপরেও কাঁপছে। আর তারপরে বমির ওষুধ, বমিও করেছে, তারপর আবার বমির ওষুধ, জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ সব কিছু খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন একটু ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আজকে অনেকটাই রাত হয়ে গেল, আর শরীরটা আমারও ভালো নেই, সায়নেরও ভালো নেই, আর দাদারও জ্বর জ্বর এসছে। মানে বাড়ির শুধু সবারই শরীরটা খারাপ, ভালো নেই। তো এখন ওয়েদারটাই এরকম, ওয়েদারটা ভীষণই বাজে, সবারই ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে, সর্দি কাশি। তো সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু ওয়েদারটা এখন চেঞ্জের সময়, এখন সবারই এটা হচ্ছে, তো সবাইকে বলবো সবাই খুব খুব সাবধানে থাকবেন, গরম জল খাবেন, আর সবাই সাবধানে থাকবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য একটা কোনো নতুন ভিডিওতে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট। এই যে সায়নবাবু শুয়ে আছে, এছাড়া কাইল হয়ে গেছে। তো যাই হোক, সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন। বাই, গুড নাইট।